হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর ছেলের নাম সুলাইমান। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মসজিদ নির্মাণের কাজ যখন আরম্ভ করলেন, সর্বপ্রথম যখন মসজিদের কাজ দাউদ পয়গম্বর যখন মসজিদের কাজ আরম্ভ করলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের কাজ করতে করতে কিতাবের মধ্যে লেখেন 50% কাজ করা হয়েছে দাউদ পয়গম্বরের। 50% কাজ করার পরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এখন ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ভাবতেছে আমার বাবা এই মসজিদের কাজ নির্মাণ কাজটা পরিপূর্ণভাবে করতে পারে নাই, আল্লাহর ডাকে আমার বাবা চলে গেছে, দেখি আমার দ্বারাতে এই মসজিদের কাজ সম্পূর্ণ করতে পারি কিনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জিনদের মাধ্যমে উনি কাজ করাইতেন। যত জিন্নাত আছে সমস্ত জিন্নাতরা দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে বিশাল বড় বড় পাত্র নিয়ে আসতো। আশা বলতো বস এই যে পাথর নিয়ে আসলাম, এই পাথরটা ওই জানালার মধ্যে লাগাবো নাকি ওই জানালার মধ্যে লাগাইবো? কি বলে বস? সুলাইমান নবী জিনারা বলতেছে বস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই সুলাইমান নবীকে এমন পাওয়ার দিয়ে দিলেন যে প্রত্যেক জিন্নাত আর পশু পাখি পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাষা শুনতে পাইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন পাওয়ারফুল শক্তি দিলেন, এই পাওয়ারফুল শক্তির কারণে জিন্নাত সহ সুলাইমান নবীর কথা মানতে রাজি। সুলাইমান নবী উনি জিন্নাতরা বলছে যাও তোমরা দূর দূর থেকে তোমরা বড় বড় বিশাল আকারের পাথর নিয়ে আসো, পাথর আনা অল্প দিনের ভিতরে এই মসজিদের কাজটা পরিপূর্ণ নির্মাণ করে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ পাইয়া জিন্নাতরা বড় বড় পাথর আনা বলতেছে বস এই যে পাথর আনলাম, এই সুন্দর পাথরটা এটা কোন জানালার মধ্যে লাগাইবো? এটা কি পূর্ব দিকে দিব নাকি পশ্চিম দিকে দিব? কি বলে ডাক দিলেন বস? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইলেন, আজরাইল তুমি যাও আমার সুলাইমান নবীকে গিয়া আমি আল্লাহর সালাম দিয়ে দাও। জুরে সুবহানাল্লাহ বলে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছে পয়গম্বর সুলাইমান আপনি এমন একটা দেশের মধ্যে বাস করেন, ওই দেশটার নাম হচ্ছে মাআলি, আর চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, জমিন ভরা ফল। ও সুলাইমান নবী আপনার অর্থ সম্পদের অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি আজরাইলকে পাঠাইছে আপনার রূহটা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী বলতেছে আজরাইল আমার অল্প হায়াত দাও, অল্প হায়াত যদি দাও তাহলে আমি এই মসজিদের নির্মাণ কাজটা পরিপূর্ণভাবে শেষ করতে পারবো। আজরাইল বলে না, হায়াত দেওয়ার নেওয়ার মালিক এটা আমি না, এটা খেয়ে আর যারা বলেন খেয়ে হায়াত দেওয়ার নেওয়ার মালিক এটা আমি, আজরাইলের কাজ না, এটা আল্লাহর কাজ। আজরাইল একটু সময় দাও, সময় দেওয়া যাবে না। সুলাইমান নবী বুদ্ধিমান নবী ছিলেন, উনি বলতেছে আজরাইল তাহলে আরেকটা কথা মানবানি। কিসের কথা?
আমি যেন এই মসজিদের কাজটা পরিপূর্ণভাবে কাজ শেষ করতে পারি, এই পর্যন্ত আমাকে হায়াতটা দাও। আজরাইল বলে, ও পয়গম্বর নবী সুলাইমান, আমারও বললে কোনো লাভ হইতো না, কারণ আমি আজরাইল, আমি রূহ নেওয়ার মালিক, আমি হায়াত দেওয়ার মালিক কে? হায়াত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আর আমি আজরাইলের দায়িত্ব রূহ বাহির করে নেওয়া। সুলাইমান নবী আল্লাহর কাছে সাজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ ও দয়ার মালিক, আমার বাবা দাউদ পয়গম্বর মসজিদের কাজটা পরিপূর্ণভাবে শেষ করতে পারে নাই, আপনি আমার বাবাকে নিয়ে গেলেন। আমি ওনার ছেলে সুলাইমান পয়গম্বর, আমি ভাবছিলাম যে আমার বাবা যেহেতু শেষ করতে পারে নাই, আমি ওনার ছেলে সন্তান হইয়া আমি পরিপূর্ণ কাজটা শেষ করতাম। আল্লাহ আপনি আজরাইল দিয়ে পাঠাইছেন আমার নেওয়ার লাগিয়া। আল্লাহ আমার একটা আপনি অনুরোধ রাখবেন। এই অনুরোধটা হলো, আমি থাকাকালীন আমার এই মসজিদের কাজটা যেন পরিপূর্ণ শেষ করতে পারি। আল্লাহ তখন জবাবে বললেন, ও নবী সুলাইমান, তুমি থাকবা, তুমি থাকবা, তুমি থাকাকালীন আমি আল্লাহ এই আমার মসজিদের কাজ পরিপূর্ণভাবে শেষ করে দিয়ে দিব। আল্লাহ কি কথা, এমন কি কথা? আমি থাকবো, আমার রূহটা আপনি নিয়ে যাইবেন, আমি থাকাকালীন মসজিদের কাজ পরিপূর্ণ শেষ হয়ে যাইব, এটা আমি মানলাম না। এটা আল্লাহ বলতেছে কিভাবে শেষ হয়, এটা আমি আল্লাহর দায়িত্ব, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের দিকে এইভাবে তাকায় আছেন। কিভাবে? এইভাবে তাকায় আছেন। হঠাৎ করে আল্লাহ জানিয়ে দিলেন, আজরাইল রে, আমার পয়গম্বর সুলাইমান নবীর রূহটা বাহির করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আর সুলাইমান নবী মসজিদের দিকে এইভাবে চাইলেছে। আল্লাহ আদেশ দিলে, আজরাইল আমার সুলাইমান নবীর রূহটা বাহির করে নিয়ে আসো। আমার সুলাইমান নবী যেভাবে এবার চাইলেছে এভাবে চাইয়ে থাক। আজরাইল আদেশ পাইয়া সুলাইমান নবী যখন চাইলেছে, আর আজরাইল আইসা সুলাইমান নবীর রূহটা বাহির করে নিয়ে গেছে। এখন সুলাইমান নবী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দাঁড়াই আছেন, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে দাঁড়াই আছেন। জিনারা বলতেছে, হারে আমাদের বস এমন একটা দিন বাদ নাই যে আধা ঘন্টা পর পর উনি চলে যাইতো, আজকে দেখা যায় আমাদের বস জানা কারণ রাখি, সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমাদের বস লড়াচড়া করে না। এখন পয়গম্বর সুলাইমান নবী ওদের তো চাইলেছে বড় বড় চোখ দিয়া, আর জিনারা ভাবতেছে, আরে আল্লাহ মনে হয় বস মনে হয় একটু রাগ করছে বেশি, যেভাবে চাইছে। এখন দিনেও কাজ করে রাত্রেও কাজ করে, জিনে দিনেও কাজ করে আর রাত্রেও জিনে কাজ করে। এখন জিনে এত দ্রুতভাবে কাজ করতেছে, অল্প দিনের মধ্যে মসজিদের কাজ পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরিপূর্ণভাবে যখন মসজিদের কাজ শেষ হয়ে গেছে, আস্তে আস্তে করে পয়গম্বর সুলাইমান মাটির মধ্যে পড়ে গেছে। জিন্নাতরা দৌড় দিয়ে আসলেন, এসে বলতেছে, ও বস, বসের অসুস্থ হয়ে গেছে নাকি? বস মাটির মধ্যে পড়ে গেছে। জিনেরা দৌড় দিয়ে আসলেন, আয়সা পাঁচ পরীক্ষা করে দেখলেন পয়গম্বর সুলাইমান নবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে। যখন জিনেরা বলতেছে, আগে যদি জানতাম এই সুলাইমান নবী মরে গেছে, তাহলে গাদার গোলামি রাইতে আর করি না, গাদার গোলামি আর রাত্রে করি না। তো ভাই তাহলে লক্ষ্য করে দেখেন, আজরাইল যখন আসবে তখন আপনি আমাকে থাবাবারে নিয়ে যাবে, আজরাইলের হাত থেকে আমরা রক্ষা পাবো না। পাইনি? যেরকম পয়গম্বর